এক ছেলে তার বাবাকে দিয়ে বলছে, বাবা আমাদের দাম কেমন, একটা উদাহরণ দাও। আল্লাহর কাছে আমরা কেমন দামি, আমাকে একটা উদাহরণ দাও। তার বাবাকে কোশ্চেন করছে। তার বাবা এবার উত্তর দিচ্ছে একটা কোষ্ঠী পাথর দিয়ে, বলছে যে পাথরটা নেও বাবা, এটা এবার তুমি নিয়ে যাবা শিলপাটের দোকানে। কোথায়? শিলপাটের দোকানে নিয়ে যাবা, বিক্রি করবা এটা। কিন্তু সর্বোচ্চ যে দাম দিবে তাকে দিতে চাবা, কিন্তু শেষে তুমি পাথরটা তাকে দিবা না, তাকে নিয়ে আসবা। ছেলে তার বাবার কথার মতো পাথর নিয়ে গেছে, বাজারের দিকে রওনা হয়ে গেছে, শিলপাটের দোকানে চলে গেছে। ওই পাথর দেখায়, মানুষজন যায়। এই পাথর দিয়ে তো শিলপাটের দোকানে কি করবে? মহিলারা এই পাথর কিনবে, সর্বোচ্চ আদা রসুন মরিচ বাটবে, সর্বোচ্চ দাম বলে 50 টাকা। কয় টাকা? ও তো জানে না এটা কোষ্ঠী পাথর, এটার মূল্য কেমন এটাতে সে তো জানে না। ওই মহিলা শুধু এতটুকুই জানে, তার কনসেপ্ট শুধু এতটুকু, এটাতে আমি মরিচ বাটবো, আদা রসুন আমি এগুলো বাটবো। সে দাম বলেছে কত? সর্বোচ্চ দাম উঠেছে 100 টাকা। এরপর রিটার্ন হয়ে চলে আসে বাবার কাছে। বাবারে বলছে, বাবা সর্বোচ্চ দাম বলেছে 100। এবার বাবা বলছে পাথরটা এবারে নিয়ে যাও স্বর্ণকারের দোকানে। স্বর্ণকারের কত দাম বলে? স্বর্ণকারের দোকানে নিয়ে গেছে। স্বর্ণকার সর্বোচ্চ দাম দিয়েছে, এটার দাম 5000। কত? এটার দাম 5000। আর স্বর্ণকারের দোকানে গেছে, স্বর্ণকার তো চিনে, এটাতে আমি কি করবো, এটা কোষ্ঠী পাথর, এটা তুমি স্বর্ণ পরীক্ষা করবো। এবার সে স্বর্ণকার সর্বোচ্চ দাম দিয়েছে 10000। আর কেউ দাম বাড়ায় না। এবার চলে আসে বাবার কাছে। বাবারে কয়, বাবা এই পাথরের দাম সর্বোচ্চ 10000 বলেছে। এইবার তার বাবা বলে, এবার এটা নিয়ে যাও মিউজিয়ামে। এবার এটা মিউজিয়ামে নিয়ে যাও, জাদুঘরে নিয়ে যাও, এটার দাম কত বলে। এই পাথর এবারে নিয়ে গেছে মিউজিয়ামে। মিউজিয়ামের মানুষরা বলছে, কোষ্ঠী পাথর এগুলো তো রেয়ার, এগুলো পাওয়া যায় না। দাম দিয়েছে সর্বোচ্চ 1 লক্ষ। কত? 1 লক্ষ টাকা। এইবার সে সর্বোচ্চ দাম শুনে তার বাবার কাছে রিটার্ন হয়ে এসে বলছে, বাবা প্রথমে গেলাম শিলপাটের দোকানে, বললো 100। তারপর গেলাম আমি স্বর্ণকারের দোকানে, ওখানে বললো 10000। এরপর চলে গেলাম মিউজিয়ামের দোকানে, মিউজিয়ামের মধ্যে, ওখানে দাম বললো 1 লক্ষ। এবার তার বাবা তাকে বলছে, বাবা শোনো, তোমার আমার দাম ঠিক এরকমই। যদি তোমার মধ্যে আল্লাহর কালেমা থাকে, নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, আর যাকাত থাকে, ইসলামের 5টা খুঁটি যদি আঁকড়ে ধরতে পারো, ওই তোমার দাম হচ্ছে ওই মিউজিয়ামের মতো। সুবহানাল্লাহ। বাবার কি কৌশল ছেলেকে বোঝানো, কি টেকনিক অবলম্বন করছে। আমরা যে দামি, এটা ছেলেকে বুঝিয়ে দিল। তুমি তখন দামি হবা যখন নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, তখন তোমার দাম হবে সর্বোচ্চ। এগুলো যদি না করো, তোমার দাম ওই শিলপাটের দোকানের মতো। শিলপাটে যেমন এখানে পাথরের দাম মাত্র 100। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদের ছেলে সন্তানদেরকে অ্যাডভাইস দিতে হবে, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। যদি আল্লাহর আপনি আইন মানেন, আল্লাহর আইন অনুযায়ী যদি জীবনকে আপনি গঠন করতে পারেন, তাহলে আপনার জীবন সফল। আর যদি আল্লাহর আইন অনুযায়ী আপনার জীবন গঠন না করতে পারেন, আল্লাহ ঘোষণা দিচ্ছে, বালহুম আদল, তোমরাই হলা সর্বনিকৃষ্ট, তোমরাই হলা সর্বনিকৃষ্ট। এজন্য আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক, পড়ুন আমিন। ইসলামের সুশীতল ছায়াতলে আমাদেরকে কবুল করুক, পড়ুন আমিন। আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক, পড়ুন আমিন।